আপনারা হয়তো বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চপাণ্ডব সম্পর্কে জানেন, কিন্তু বাংলা সাহিত্যের যে পঞ্চপাণ্ডব আছে সে সম্পর্কে আপনারা জানেন? তাহলে আমরা আজকে জানবো বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কারা কারা। টেকনিকের মাধ্যমে সে সম্পর্কে জানি। আমরা এখানে লিখতেছি, রবি কৈল অবুজ বিশু প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করে। এই লাইনের মাধ্যমে আমরা পঞ্চপাণ্ডব সম্পর্কে জানবো। রবিতে আমরা বুঝেছি রবীন্দ্র প্রভাব, কৈলতে আমরা বুঝেছি কল্লোল পত্রিকা, আমরা পারলে সালটা মনে রাখতে পারি 1923 সাল। এরপর অবুজের আমরা অতে বুঝেছি অমিয় চক্রবর্তী, বুতে বুঝেছি বুদ্ধদেব বসু, জতে বুঝেছি জীবনানন্দ দাশ। এখানে আমরা বিতে বুঝেছি বিষ্ণুদেব, আর সহসগরে সু এখানে আমরা বুঝেছি সুধীন্দ্রনাথ দত্ত। এই পাঁচজন হলো পঞ্চপাণ্ডব। এরা কি করেছে? বাংলা সাহিত্যে প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করে। তাহলে আমাদের যদি বলা হয় পঞ্চপাণ্ডবের নাম, তাহলে আমরা এই অবুজ বিশুর মাধ্যমে পাঁচজন পঞ্চপাণ্ডবের নাম জানতে পারলাম। অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, তারপর বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত। এই পঞ্চপাণ্ডব এরা কি করছে? রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে আধুনিক কবিতা রচনা করেছেন, এবং এই কবিতাগুলো তারা রচনা করেছিলেন বাংলা ভাষায়। এবং এই পঞ্চপাণ্ডব যে আছে, এই পঞ্চপাণ্ডব এর সাহিত্যিক জীবনের প্রথম মিলন কেন্দ্র হয়েছিল কল্লোল পত্রিকাকে ঘিরে। এরপর আমরা জানলাম যে পঞ্চপাণ্ডবরা কি করেছে? আধুনিক নবজাগরণের সূচনা করে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোশ্চেন আসছে 43তম বিশেষ লিখতে, বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব কে কে? তাহলে এই কোশ্চেনের আমরা অ্যান্সারে বলতে পারি যে বাংলা সাহিত্যে 30 দশকের দিকে কল্লোল পত্রিকাকে ঘিরে কতিপয় তরুণ লেখকদের সম্মিলনে একটি সাহিত্য বলয়ের সৃষ্টি হয়। তাহলে এই তরুণ লেখকরা কারা? অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত। এরা কি করেছে? রবীন্দ্র প্রভাবের বাইরে গিয়ে বাংলা ভাষায় আধুনিক কবিতা রচনা করছেন, এবং এই পঞ্চপাণ্ডবগণ প্রথম আধুনিক নবজাগরণের সূচনা করে। তাহলে এই কথাগুলো বললেই আমাদের বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব কে কে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আশা করি এখান থেকে আমরা প্রিলি এবং রিটেন দুটাই কভার করতে পারবো।